Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, my money. Happy birthday to you. গুড ইভিনিং, সোনা অমিত ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন বাদে আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। আজ দিনটা ছিল 23শে আগস্ট, বার্থডে ছিল আমার। তো জন্মদিন মানে কেক কাটা, এই হচ্ছে এখন যেটা হয়। তো বিকালবেলায় অমিত একটা কেক এনেছে, এটা গত কাল আগের দিনই আনা হয়েছে, কিন্তু মাম্মাম আগের থেকে বলছিল 12টার সময় কাটার জন্য, কিন্তু সেটা আমি কাটিনি। রাত্রি 12টা পর্যন্ত বসে থাকা বা কেক টেক কাটা এগুলো আমার আর কাটা হয়নি। পরের দিন বিকালবেলা আমরা এক জায়গায় যাব, হঠাৎ করে ঠিক হলো যে কোথাও একটা বেরোবো। তো তার জন্য রেডি হয়ে গেছিলাম, আর তার আগে একটা কেকটা কাটিং করে নিলাম। তো তো মোটামুটি গতকাল থেকেই শুরু করেছে কেকটা কাটো বলে। তো সেটা হয়নি, ফাইনালি বিকালবেলা হলো। সকালবেলাও একবার এনেছিল আমার কাছে কেকটা, কিন্তু আমি কাটিনি। আবার বিকালবেলা এখন এনেছে। তো যাই হোক, কেক কাটিং হয়ে গেল। আর কেক কাটিং করার পরে আমরা এখন আজকে একটু বেরোবো, যাব ব্যারাকপুরে দাদা বৌদিতে। আর জন্মদিনে আমার একটু বাড়িতে যেতেই বেশি ভালো লাগে, তবে এবছরটা সেটা হয়নি। গত 2-3 দিন আগে বাড়িতে গেছিলাম, তখন মা ওখানে পায়েস করে, কেক পায়েস মোটামুটি সবই, মাংস রান্না করে আমাকে সবই বার্থডের আগেই করে আর কি দিয়েছিল। তো তারপরে এই দিনটাতে আর যাওয়া হয়নি। তো এখন কেক কাটিং করা হলো। আর এই গিফটটা অমিত আমাকে দিয়েছে পালমন্স থেকে, একটা ছোট্ট চেন, সাথে একটা পেন্ডেন্ট রয়েছে। তো আমি এই ব্র্যান্ডটা কখনো পরিনি, এই ফার্স্ট টাইম ইউজ করব। তো যাই হোক, তারপরে আমরা রেডি হয়ে কেক কাটিং করে এখন আর কি বেরিয়ে যাচ্ছি। তো এই যে চেনটা এখন ওকে বললাম একটু খুলে দেওয়ার জন্য, তার কারণ ওটা একটা কেমন টাইপের লক ছিল, যেটা খুলতে আমি পারছিলাম না। তো একা একা খোলা যাচ্ছিল না আসলে এক হাতে ক্যামেরা ধরে, তাই বললাম একটু খুলে দিতে। আর বাইরে কিন্তু হচ্ছে বৃষ্টি, তার মধ্যেই সাদা জামা পরে আজকে বেরোনো হয়েছে। বেরিয়ে দেখলাম জামায় আমার বেশ কয়েকটা কাদা কাদা হয়েছে, মানে জুতোর এতেই আর কি কাদাগুলো উঠেছে। যাই হোক, আমরা রাস্তার মধ্যে আমি আর ভিডিও করা হয়নি। এখন আমরা চলে এসেছি হচ্ছে ব্যারাকপুরে। আর ব্যারাকপুরে দাদা বৌদিতে এর আগে আমি 2বার এসেছিলাম, তো এবার অনেক দিন বাদে আবারও আসা হলো। 3জনেই এসেছি আমরা। আর এখানে এসে একটুখানি বসে আছি। এখন ওই সন্ধে 7:30 বা 8টা এরকম হবে টাইমটা, 7:30 এরকম টাইমই হবে। আর মেয়ে তো মোটামুটি গত 2-3 দিন ধরে ও বলছে যে হ্যাঁ কোথাও যাব। তো তারপরে এখানে অর্ডার দেওয়া হয়েছিল একটা ফিশ ফ্রাই টাইপ, মানে ভেটকি আর চিংড়ি দুটো মিলিয়ে ওখানে নাকি নতুন কিছু একটা আর কি এখন আইটেম শুরু হয়েছে। তো সেটা ওনারা রেকমেন্ড করলেন যে নেওয়ার জন্য, তো সেটা নেওয়া হয়েছিল। মাটন বিরিয়ানি নেওয়া হয়েছিল 2 প্লেট, আর সাথে একটা ভার্জিন মইতো নেওয়া হয়েছিল। তো তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মোটামুটি 8:30 বা 9:45 নাগাদ আমরা বেরিয়েছি, যেহেতু একদমই স্টেশনের কাছাকাছি, তো চলেও এসেছি খুব তাড়াতাড়ি। আর আমরা এখন একটু ওয়েট করছিলাম, আমরা ব্যারাকপুর লোকালটা ধরবো, তাই জন্য। তার কারণ ব্যারাকপুর লোকালটা ধরলে কি হয়, ট্রেনটা এর আগে যে ট্রেনটা বেরিয়ে গেছে ওটা মোটামুটি ফাঁকা ছিল, কিন্তু ওটা আমরা ধরিনি। ভাবলাম ব্যারাকপুর লোকালটা যেখানটাতে বসেছিলাম ওখানেই নাকি বললো অমিত যে 9:45 বা 9টার দিকে একটা ট্রেন আছে যেটা ফাঁকা থাকবে। তো আর ওভারব্রিজ পার করে ওদিকে যাইনি, একটুখানি বসে 10-15 মিনিট স্টেশনে বসে তারপরে ব্যারাকপুর লোকালটা পুরো ফাঁকা ছিল, আমরা ওটাতেই এসেছি। আর ট্রেন থেকে নামার পরে প্রথমে যাওয়ার টাইমেই আমার শরীরটা অতটা ভালো লাগছিল না। আর যাওয়ার সময় বাসে গেছিলাম, গিয়ে বিধাননগর থেকে ট্রেনে গেছি। তো বাসে যেতেই ভিড় আর হচ্ছে আমার খুব অস্বস্তি হচ্ছিল, তাই জন্য
আসার সময় অমিতকে আমি ট্রেন থেকে নেমেই বলেছি যে আমি বাসে করে আর যাব না। তাও বললো যে তাহলে একটা ওলা বা উবার কিছু একটা বুক করে দিই। আমি বললাম না, ওই ওলা উবার করে গেলেও আমার একটু অস্বস্তি, আমার ঠিক ভালো লাগছে না, অটো করে যাব। তো অটো করে যাওয়া মানে আমাদেরকে মোটামুটি 3টে অটো চেঞ্জ করতে হবে। তাহলাম সেটাই যাব, কিন্তু অটো করে যাব। নিয়ে আমরা ফার্স্টে উল্টোডাঙ্গা থেকে বাগুইহাটি আসলাম, ওখান থেকে চিনার পার্ক, তারপর চিনার পার্ক থেকে আবার অটো ধরে রাজারহাট। তো ওরকমভাবেই আসলাম। আর চারিদিকে একটা পুজো পুজো ব্যাপার, যত সম্ভব এটা হয়তো গণেশ পুজোর জন্যই হয়তো প্যান্ডেল করছে এখন হয়তো। আর এটা আমরা ঠিক শ্রীভূমির আগে ছিলাম। তো আজকের দিনটা মোটামুটি এভাবেই কাটলো। তবে প্রত্যেক বছরই কম বেশি বাড়িতেই যাওয়া হয়, হয়তো বার্থডের দিন অ্যাকুরেট না হলেও আগে পরে এরকমভাবে যাওয়া হয়। তবে সব কিছুর মাঝেই বার্থডেতে বাড়িতে ছাড়া বা মা ওখানে না ছাড়া আমার ঠিক ভালো লাগে না। যাই হোক, তো বছরও আমি যেতে পারিনি বলে মা ভাই বম্মা এসেছিল। তো এবছর সেটা হয়নি। মা উপোস করেছিল শনিবার, বড় ঠাকুরের জোরও শরীর ভালো না, সেই সব কারণে হয়নি। তো কী আর করা যাবে, প্রত্যেক বছর তো আর একই রকম যায় না। তাও ভাই বলেছিল যে মাকে নিয়ে একটুখানি ঘুরে আসবে। তারপরে যেহেতু আজকে উপোস করেছিল মা, ওইভাবে আর আসার দরকার নেই। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।